আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি অঙ্কোসার্জন ডক্টর সঞ্জয় সেন। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর সেন, আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দেখুন, জীবিকার দাবি মেনে লোকাল ট্রেন তো চালু হচ্ছে, একদিন না একদিন এটা করতেই হতো। কি মনে হয়, সংক্রমণ কি মাত্রা ছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে? আমরা সবাই একটু ভয়েই আছি বলতে পারি, কারণ দেখুন, কোভিড হ্যাজ কাম টু স্টে, এটা পরিষ্কার বুঝতে হবে। ইমিডিয়েটলি চলে যাবে না, সময় লাগবে এটাকে কন্ট্রোল করতে। এখনো ভ্যাকসিন আসবে করছে, এখনো কিন্তু আমাদের কাছে ভ্যাকসিনটা এসে পৌঁছয়নি। এসিম্পটোম্যাটিক কেসেস প্রচুর আছে। তার সাথে প্রবলেম হচ্ছে যে ধরুন পেশেন্ট একটা ডায়রিয়া নিয়ে আসলো, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো, ঠিক আছে, কোনো একটা কারণে। নর্মাল সময়ও আমাদের ডায়রিয়া হয়, হাসপাতালে ভর্তি হয়। তাকে তখন দেখা যাচ্ছে টেস্ট করে কোভিড পজিটিভ হলো, তখন কোরিলেট করছে হ্যাঁ কোভিড পজিটিভ, ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে। সেটা তো নাও হতে পারে এসিম্পটোম্যাটিক কোভিড, ঠিক আছে, তাতে কোনো ম্যানিফেস্টেশন নেই, ডায়রিয়াটা আলাদা। সুতরাং এখন বোঝা যাচ্ছে না, অনেক পেশেন্ট আছে তাদের কোভিড নেগেটিভ আবার, কিন্তু ফুল ব্লোন সিমটম, কফ, সোর থ্রোট, সিটি স্ক্যানে চেস্টে সিগনিফিকেন্ট ফাইন্ডিংস আছে। সুতরাং করবেনটা কি, এই ডিফিকাল্ট আমাদের পক্ষেও ম্যানেজমেন্ট কিন্তু ডিফিকাল্টি হচ্ছে। তার জন্য আমার যেটা বলছি যে সংক্রমণের চান্স বেশি হোক বা কম হোক, আমাদের নিজের ইমিউনিটিটা বাড়িয়ে রাখি, লোকজনকে আমাদের থেকে ভালো করে ফেস মাস্ক, ফেস শিল্ড পরে প্রোটেকশনটা দিই, আর নিজেও প্রোটেকশনটা নিই। এই সতর্কবাণীগুলো তো আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি। কিন্তু ধরুন যে অসংখ্য মানুষ তাদের রুজি রোজগারের তাগিদে লোকাল ট্রেনে চড়তে বাধ্য, তাদের আপনি কি পরামর্শ দেবেন? মানে লোকাল ট্রেনে দূরত্ব বিধি মেনে সফর করা তো কার্যত অসম্ভব। খুব ডিফিকাল্ট, এটা বোঝা যাচ্ছে না, সত্যি বোঝা যাচ্ছে না, কারণ লোকাল ট্রেনে তো সব গায়ের উপর চাপাচাপি করে যাবে, এটা সত্যি খুব ডিফিকাল্ট। একটা জিনিস হতে পারতো যদি ওরা বলতো যে লোকাল ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিল, যতগুলো সিট, ধরুন 10টা সিট আছে, 10টা সিটের মধ্যে 5 জনকে অ্যালাউ করবে, কি একটা কম্পার্টমেন্টে এতজনকে অ্যালাউ করা, যারা অ্যালাউড হবে তারা কারোর সাথে কথা বলবে না, চুপচাপ মাস্ক পরে ফেস শিল্ড পরে বসে থাকবে। তাহলে কি বলুন, তাহলে অনেকটা কমে গেল। কিন্তু প্রচুর ফ্রিকোয়েন্সি আমাদের রাখতে হবে, প্রচুর লোকাল ট্রেন দিতে হবে, সেটা কি সম্ভব? এবং প্রত্যেকটা স্টেশনে এই বিধিনিষেধ বলবৎ করার মতন লোকবল, সেটাও তো একটা খুব বড় কথা, সেটা পাওয়া মুশকিল। এটা করতে পারে সার্টেন নাম্বার অফ টিকিট ইস্যু করতে হবে ওদের, তার বেশি আমরা টিকিট দেবো না। মেট্রো রেলের ধাঁচে হ্যাঁ সার্টেন নাম্বার অফ টিকিট ইস্যু হবে, সেই ট্রেনের মধ্যে ঢুকলো মানে একটা কম্পার্টমেন্টে এতজনই ঢুকতে পারবে। লোকাল ট্রেনের ব্যাপারে কিন্তু আমরা সবাই একটু ভয়ে আছি। ঠিকই, মেট্রোতে যেটা ফলো করছি সেটা লোকাল ট্রেনে করে, সেটা তো অলমোস্ট অসম্ভব। নো এন্ট্রি জোনে বাঁধা মণ্ডপ, জনস্রোতহীন রাস্তাঘাট। এবারে একটা ব্যতিক্রমী দুর্গাপুজো আমরা দেখেছি, এবং পুজোর পর বেশ কয়েকদিন কেটে গেছে, মারাত্মক সংক্রমণের যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটা বাস্তবে এখনো পর্যন্ত ঘটেনি। একইভাবে কালী পুজোতেও আদালত সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে। আপনার কি মনে হয় আদালতের এই দূরদর্শী উদ্যোগ কি বাংলাকে একটা বিপুল বিপর্যয়ের হাত থেকে বাঁচালো? একটা কথা বলি, দুর্গাপুজোর পরে কোনো হাসপাতালে কিন্তু জায়গা নেই। হ্যাঁ, সেটা তো আগেও ছিল না, হাসপাতালে কোনো সিট না, তখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল, জায়গা হচ্ছিল। দুর্গাপুজোর ঠিক আগে সিটগুলো কিন্তু ফাঁকা, এখন কিন্তু কোথাও সিট নেই। দেখুন আস্তে আস্তে আমার যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে, এই সিমটোম্যাটিক লোকজন পজিটিভ বেশি হয়ে যাচ্ছে, বেশি মাত্রায় হয়ে যাচ্ছে, তাই তো অ্যাসিমটোম্যাটিক হয়ে তারা পাস অন করে যাচ্ছে। তাতে কি হচ্ছে সুবিধে, তাদের হাসপাতালে ভর্তি করার দরকার লাগছে না, কিন্তু হাসপাতালে কিন্তু একদমই জায়গা নেই, কোনো হাসপাতালে এখন জায়গা নেই। দুর্গাপুজোর পরে যেটা দেখা যাচ্ছে, এত কিছু কিছু জায়গায় অনেক ভিড় হয়েছে, কিছু কিছু জায়গায় সত্যি সত্যি ভিড় কম, লোকজন অনেক সচেতন হয়ে গেছে। যেই জায়গায় ভিড় হয়েছে হতে পারে তার কারণে হাসপাতালগুলোতে কিন্তু কোথাও সিট নেই। হঠাৎ আমিও যদি চাই ভর্তি হতে, আমিও কিন্তু সিট পাবো না। সুতরাং আমি জানি না, এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট দুর্গাপুজোর জন্য বেড়েছে না কমেছে, কারণ অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই। কালী পুজোতে এই যে বন্ধ করেছে খুবই ভালো হয়েছে। কারণ এই যে আমরা যাচ্ছি কোভিড-19 যেটা, কোভিড-19 কি বলছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, লাংটাকে এফেক্ট করছে, অক্সিজেন সার্কুলেশন কমিয়ে দিচ্ছে, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে। এই যে দূষিত হয়ে যাচ্ছে এনভায়রনমেন্ট কালী পুজোর পতাকার জন্য, তাতে কি হচ্ছে, তাতে তো ওদের যে অক্সিজেন ব্রিথ করবে তাতে তো আরো ম্যানিফেস্টেশন হয়ে যাবে। ধরুন আপনি অ্যাসিম্পটোম্যাটিক, মানে কি আপনার কোভিড আছে কিন্তু আপনি সিমটোম্যাটিক, আপনি হচ্ছেন না, কারণ আপনার লাং অক্সিজেনেশনটা মেনটেন করছে। যেই পতাকা হবে, যেই হাওয়া দূষিত হবে, আপনি কম অক্সিজেন নেবেন,
এবার যেই অক্সিজেন কম নেবেন, ইন্সপায়ার করবেন, তখন আপনার সিমটোম্যাটিক হয়ে যাবেন। যে এসিমটোম্যাটিক ছিল তার হঠাৎ সিমটোম্যাটিক হয়ে যাবে। প্রত্যেকটা শহর ইজ আ সিক সিটি রাইট নাও। লট অফ পিপল, লার্জ পার্সেন্টেজ অফ পিপল, ওদের খুব নয় এসিমটোম্যাটিক উইক হয়ে আছে, কিংবা রিকভার করছে, কিংবা তাদের সিমটোম্যাটিক কিন্তু বাইরে ট্রিটমেন্ট চলছে, অনেকে আছে। সুতরাং তাদের কথা ভেবে আমাদের পতাকাটা না চালানোই উচিত। আর তাছাড়া কালী পুজো, বেসিক্যালি কালী পুজো, দিওয়ালি, এটা তো লাইটের ফেস্টিভ্যাল, সেটা মেনটেন করলে খুশি থাকলেই তো ভালো। অবশ্যই। দেখুন, রাজ্যে যদি স্ট্যাটিস্টিক্স এর দিক থেকে দেখি, করোনা আক্রান্তের সংখ্যা টোটাল 4 লক্ষ ছাড়িয়ে গেল। এখনো দৈনিক 4,000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। আপনি যে অ্যাসিমটোমেটিকের কথা বলছেন, তারা তো স্বাভাবিকভাবে এই হিসেবের মধ্যে আসছেন না। না, অ্যাবসলিউটলি। যাদের আমরা চিহ্নিত করতে পারছি সেই সংখ্যাটা দৈনিক 4,000-এর আশেপাশে। তবে একটা যেটা পজিটিভ, সেটা হচ্ছে যে দৈনিক আক্রান্তের সংখ্যাকে গত কিছুদিন ধরেই ছাপিয়ে যাচ্ছে দৈনিক সুস্থ হওয়া মানুষের সংখ্যা। এর আগে কিন্তু তা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় যে তাহলে কি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা শুরু হয়েছে, বা অন্যভাবে যদি আমি প্রশ্নটা রাখি, যে সংক্রমণের শিখর বা পিকটা আমরা কি তাহলে পেরিয়ে এসেছি? দেখুন, একটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। আগে কি হতো যে আমরা জানতামই না যে এই জিনিসটা এইভাবে প্রেজেন্ট করতে পারে, এইভাবে আমরা আক্রান্ত হতে পারি। সুতরাং লোকজন একটুখানি শরীর খারাপ হলেই ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে, নিজেকে পরীক্ষা করিয়ে দিচ্ছে। তাতে কি হয়, যেরকম ক্যান্সারে কি হচ্ছে, ক্যান্সারে আর্লি স্টেজ, ধরুন ব্রেস্টের লাম্প আছে, সে যদি জানে যে হ্যাঁ ক্যান্সার হতে পারে, সে ডাক্তারের কাছে চলে আসে। আর সে যদি জানে যে না, ক্যান্সার বলে কিছু হয় না, সে লাম্পটা বড় হলো, খুব বড় হয়, তখন আসলো হাসপাতাল ডাক্তারের কাছে। এখন যেরকম হচ্ছে, লোকের সচেতন হয়ে গেছে, না এই সিমটমস হতে পারে, একটু কষ্ট হচ্ছে, একটু হচ্ছে, একটু ফিভারটা আমার বেশি আসছে, তাতে গিয়ে বাবার পরীক্ষাটা করবেন। তাতে কিছু আর্লি ইনস্টিটিউশন অফ ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। দেখুন, একটা সেম ফেজে তো সমস্ত কিছু আমরা করছি না। যে লকডাউন কন্টিনিউয়াসলি চলছে সেটা নয়, লকডাউন অফ হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার শুরু হচ্ছে, অনেকগুলো হলো। দুর্গাপূজার একটা বিশাল ভিড় হলো, এবার আবার লোকজন আসছে। মানে অর্থাৎ আমরা যখন একটা স্টাডি করি, স্টাডিটা কিছু প্যারামিটার ফিক্স থাকতে হবে সেই স্টাডি করার জন্য। এখানে তো কোনো ফিক্স প্যারামিটার নেই, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে প্যারামিটার, সেটা তো ফ্লাকচুয়েট করে গেছে। এখন আরো লোকে বেরোচ্ছে, এখন বোঝা যাবে, এই প্যারামিটার ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে যে হ্যাঁ, যে জিনিসটা কত আক্রান্ত হয়েছে, পিক রিচ করেছি কি করিনি। কারণ অনেক জায়গায় ইউরোপে আবার ওরা ক্লোজ ডাউন করে শুরু করেছে, কারণ ওদের আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, এইখানে আমার একটা প্রশ্ন আছে আপনাকে, যে এই যে দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারটা যেটা ইউরোপে হচ্ছে, তো এই দ্বিতীয় ঢেউটা কি একটা প্যান্ডেমিকের ক্ষেত্রে অবশ্যম্ভাবী, মানে সেটা কি আসবেই? না, এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে প্রথমত এটা নতুন ভাইরাস, সেকেন্ড হচ্ছে লকডাউন করে সবাইকে বাড়ির মধ্যে আটকে রাখানো হয়েছিল। এবার যারা যারা হয়তো ক্যারিয়ার্স, কিন্তু তারা স্প্রেড করতে পারে, হ্যাঁ, কিছু কিছু সুপার স্প্রেডার বলে কিছু কিছু নাম আছে, যারা নিজেরা এফেক্টেড হয় না কিন্তু সবাইকে ছড়িয়ে বেড়ায়, সেইগুলো বেরিয়ে আসছে, আর সাসেপ্টেবল লোকজন তাতে এফেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং দ্যাট কুড বি দ্য সেকেন্ড, এই যে সেকেন্ড ফেজ যেটা বলে, সেটা কেন হচ্ছে? প্রবাবলি এরা তো এখন খুলে দিচ্ছে কিছু কিছু শহর, যারা বাড়ির মধ্যে ছিল তারা ভালো ছিল, কিছু কিছু ক্যারিয়ার ছিল অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার্স, তারা এবার বাড়ি থেকে বেরোলো, এবার সবার সাথে দেখা সাক্ষাৎ করছে, এবার তারা হতে শুরু করলো, তারা আরো কাউকে দিল, ব্যাস আরেকটা ফেজ শুরু হয়ে গেল। তো এটা তো বলা ডিফিকাল্ট। সেকেন্ড ওয়েভ আমরা কখন বলি? সেকেন্ড ওয়েভ বলি যেটা একটা টেম্পোরাল ডিস্ট্রিবিউশনে, মানে একটা স্প্রিং এ হলো, আবার উইন্টারে হলো, হ্যাঁ, সেটা আলাদা জিনিস। কিন্তু এখানে তার পুরো লকডাউন চলছিল, সেটাতে তো পুরো আপনার বেসিক মানে আন্দাজ করবো কিভাবে যে পিক রিচ করেছে কিনা, আন্দাজ করবো কিভাবে যে এটা সেকেন্ড ওয়েভ সিজনাল চেঞ্জের জন্য হয়েছে। হ্যাঁ, একটা ব্যাপার ঠিক আছে, ঠিক যে সিজনাল চেঞ্জে কি হয়, ভাইরাস প্রলিফারেশন হয়। ভাইরাসগুলো খুব সিজন চেঞ্জে, আমাদের যে ফ্লু হয়, নাকে সর্দি হয়, কাশি হয়, ওটা ওই সময়টা যখন সিজন চেঞ্জ হচ্ছে, পুরোপুরি সিজন যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু না, সিজন চেঞ্জের সময় তখন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়, যেই এনভায়রনমেন্টে ভাইরাসগুলো প্রলিফারেট করে, বেড়ে যায়, রিপ্রোডিউস করে, আর সেই ভাইরাসগুলো এফেক্টেড হয়। সেই জন্য তখন ওরা বলেছিল প্রথম থেকে যে উইন্টারে কিন্তু আবার সেকেন্ড ফেজ আসবে, এই কারণে বলেছিল, কারণ সিজন চেঞ্জের সময় তারা করে, যেটা সবসময় হয়ে থাকে, নর্মাল ভাইরাসও করে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন অঙ্কোসার্জন ডক্টর সঞ্জয় সেন। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।